আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাঝে সামনে একটা টয়লেট আছে, ওপেন ওয়ারিং 4 ইঞ্চি পাইপ এবং 3-4 পাইপগুলো দেখতে পাচ্ছেন সিবিবিসি ওপেন ওয়ারিং। তো এগুলো কেন হয়েছে, কি কারণে হয়েছে, আজকে একটা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। এই পাইপটি দেখতে পাচ্ছেন আমাদের, এটা আছে আমাদের নিচতলা, হচ্ছে এখান থেকে আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যদি আমি দেখাই, এই পিলারটা হচ্ছে নিচতলার, গাঁথনিটা ছিল এখান থেকে, এই পিলারটা থেকে গাঁথনিটা এখান থেকে 4 ফুট জায়গা এটা বাড়ানো হয়েছে উপরে 2 তলাতে এসে। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হয়েছে কি, ওপেন ওয়ারিং করতে হয়েছে। নিচে যদি আমি দেখাই এই জায়গাটা, তাহলে হচ্ছে এই জায়গা হচ্ছে আপনার টয়লেট আছে, ছিল রাস্তা এই পাশে, এখানে হচ্ছে এটা হচ্ছে নিচতলার টয়লেটটা হচ্ছে। আমি যদি একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এই জায়গাটা থেকে ওদিকে হচ্ছে টয়লেটটা, এই পিলার থেকে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আমাদের রাস্তা। 4 ফুট জায়গা এখানে বাড়তি হয়েছে রাস্তা। সেই ক্ষেত্রে রাস্তাতে আমাদের পাইপ দেওয়া যাবে না, রাস্তায় যদি পাইপ দিই তাহলে দেখতে খারাপ দেখা যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ওয়ারিংটি করতে হয়েছে ওপেন ওয়ারিং। এটা হচ্ছে ইংলিশ কমোটার পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ওয়াস্ট ওয়াটার পয়েন্ট। যে এখানে দুটো আমরা আলাদা করেছি। এখানে যদি ওয়াস্ট ওয়াটার লাইনটা দিতাম, সেক্ষেত্রে দেখা যেত আমাদের পানি যদি উপর থেকে ফালাইতো ছাড়তো, তখন এটা চাপ দিতে একটা প্রেশার ক্রিয়েট করতো, এই জায়গার মধ্যে হয়তো পানিটা উপর দিকে উঠে যেত। সেই কারণে আমরা নিচের ফলসার থেকে আমরা লাইনটাকে এখান থেকে এটা আলাদা করেছি, এটাকে মেন লাইন আলাদা করে এটা ড্রাকটেল করে দিয়েছি। এই ড্রাকটেল দিয়ে লাইনটা চলে যাবে ছাদের উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন পিলার কাটা ছাড়াই আমরা ওয়ারিংটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এভাবে কাজ করতে চান তাহলে করতে পারেন। পিলার কাটা ছাড়া একটু টাইসের মশলা বেশি খাবে, তাহলে আপনার ওয়ারিংটা একুরেটভাবে মিলে যাবে। এখানে শাওয়ারের পয়েন্ট আমরা দুটো রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সিলিং শাওয়ার, এখানে হচ্ছে একটা শাওয়ার। যে কোনো শাওয়ার চাইলে উনি ইউজ করতে পারবে মালিক পক্ষের পছন্দ এবং চাহিদা অনুযায়ী। তো এটা হচ্ছে আমাদের ওয়ারিং। যদি আমরা একটু পাশে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কিচেন রুম। কিচেনের সাথে আমরা এটা ওইভাবে নিয়ে এসেছি ফ্লোর দিয়ে, যেহেতু আমাদের নিচে রাস্তা, আমাদের রাস্তা দিয়ে আমরা পাইপ টানতে পারবো না। এটা হচ্ছে কিচেনের এই লাইন। কিচেনের পরে ওখানে একটা বারান্দা আছে, আমি বারান্দাতে যাবো, আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন। বারান্দাতে একটা হাউস হবে, এটা হচ্ছে বারান্দা ধোয়া পালার জন্য। তো এটা হচ্ছে কিচেনের লাইন। তো আপনারা চাইলে এভাবে আপনারা লাইনগুলো কানেকশন করতে পারেন। তো আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। কিচেনটা ঘুরে আসছে, আমি এখন চাচ্ছি আমি বারান্দাতে একটা হাউস আছে, সেই হাউসটাতে যদি আমি চলে আসি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা হাউস, এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি লাইন এবং সিবিবিসি লাইন। এখান থেকে যদি আমি ঘুরে চলে আসি তাহলে এখানে আরেকটা টয়লেট আছে। সেমভাবে আমরা এই কাজটাও করেছি। যেহেতু এই পাশে রাস্তা আমাদের 4 ফুট বাড়তি আছে, আমরা এটাকে ওপেন ওয়ারিং করে দিয়েছি, শর্টটা বসিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের দরজাটা আমাদের 6 ইঞ্চির মতো 7 ইঞ্চির মতো ফ্লোরটা উঠে যাবে। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই চাইলে এই পন্থাগুলো অবলম্বন করতে পারেন। এখানেও সেম আমরা শাওয়ার ব্যবহার করেছি দুইটা, একটা হচ্ছে ওয়ালে শাওয়ার, মাইক শাওয়ার, আর একটা হচ্ছে আমাদের সিলিং শাওয়ার। তো কেমন হচ্ছে আমাদের কাজগুলো, আমাদের কথাবার্তাগুলো, কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।